যেটা আমরা ভাইরাল হতে দেখেছি একটা টপিক, যে কোনো একজন তার কোরবানির গরুর নাম রেখেছে জায়েদ খান এবং সেই গরু আবার ডিগবাজিও দেয়। এটা আপনি কিভাবে নিয়েছেন জায়েদ ভাই? ইটস এ পার্ট অফ লাইফ। মানুষ ফান করে, তারা তার প্রিয় মানুষটাকে যদি জায়েদ খান নাম দিয়ে আলোচনায় আনতে চায়, নিশ্চয়ই আমরা ভালো। গরু, এটা তো মানুষ না জায়েদ ভাই। আমি যে মালিকের কথা বলছি, আচ্ছা, ওকে। সেই মানুষ নিশ্চয়ই অনেক যত্ন, যে পশু বিক্রি করে তার কাছে সে পশুর অনেক প্রিয়। হ্যাঁ, যার কারণে কিন্তু আল্লাহ স্বপ্নে দেখিয়েছিল যে তোমার প্রিয় জিনিসটাকে কোরবানি দিতে হবে। কোত্থেকে কোরবানি আসছে দেখো। তো মানুষ দেখবে অনেক সময় গরু বিক্রি করতে গেলে কাঁদে, ওটাকে ছেড়ে এসে খালি খেয়ে লাগে। অনেকদিন যত্ন করে জিনিসটাকে মানুষ করেছে। ও নিশ্চয়ই আমাকে খুব পছন্দ করে আমার নাম দিয়েছে জায়েদ খান, ট্রেন্ডিং বলে, যে এই নামটা দিলে একটু বেশি বিক্রি হবে, মানুষ দেখতে আসবে। এটা আপনার খারাপ লাগেনি? খারাপ লাগার কিছু নাই তো। তোমাকে পৃথিবীতে তুমি যখন তারকা হয়, সারা পৃথিবীতে তুমি আলোচিত হবা, তোমাকে বিভিন্ন নামে বিভিন্ন জিনিস অনেক কিছু করবে। তো হু কেয়ারস? তুমি ওগুলোর দিকে খেয়াল করলে তো তুমি সামনের দিকে এগোতে পারবে না। মন খারাপ করে ঘরে বসে থাকলা, খুব হীনমন্যতায় ভুগলে, লাভ হবে কি? তোমার এই পৃথিবী তুমি চেঞ্জ করতে পারবা? চেঞ্জ করতে পারো, তাছাড়া তুমি নিজেকে চেঞ্জ করে দাও। আচ্ছা, তার মানে আপনি এটা পজিটিভলি নিয়েছেন? পজিটিভলি নিয়েছি। ওয়াও, দ্যাটস গ্রেট। আমি শুনছিলাম যে গাজীপুর থেকে কোন এক গরু ব্যবসায়ী আপনাকে ফোন করেছেন একটা গরু পাঠাবেন। হ্যাঁ, আমার একটা চ্যানেলের মাধ্যমে যোগাযোগ করছিল যে আমার গরুর নামটা রেখেছে, উনি ভালোবাসে আমাকে খুব, যার কারণে গরুটা আমাকে দিতে চায়। আচ্ছা, পর আপনি কি বললেন? আমি বলেছি না, যেহেতু এটা উনি যত্ন করে রেখেছে, গরুটা আমি ওর কাছ থেকে নিব কেন? যদি আমি কখনো ভবিষ্যতে কোনোদিন গরু কিনি, আমি তো গরুর খামার নাই, ব্যবসা করার ঢাকা তো সেই জায়গা নাই, না কোনোদিন কিনলে আমি ওনার কাছ থেকে কিনবো। কিন্তু কোরবানির জন্য তো গরু কেনা হয়েছে, সেটা কে কিনেছে? আপনি তো বড় ছিলেন ভাই না। কিনেছে, আমার বড় ভাই, আমি ছিলাম না। আচ্ছা। আমি কালকে এসেই একটা ছাগল কিনেছি বাজারে গিয়ে, গাড়িতে বসেছিলাম আমি তো দেখিনি মানুষ। তো বডিগার্ড যারা ছিল, আরো আমার ছোট ভাই ছিল জয় নায়ক, ওকে নিয়ে গেলাম। তো নিয়ে ওরা একটা বড় ছাগল কিনে দিল, মনে খাসি একটা, পরে ওটা নিয়ে আসছি আর কি। একবার তো খারাপ এক্সপিরিয়েন্স আছে, আমি গাড়ি দরজা খুলে গাড়িটা ছাগলটাকে পিছনে নিয়েছিলাম, খুলে এবার থেকে আমি গাড়ি চালাতেছিলাম, ড্রাইভার ছুটিতে। তো দরজাটা ভুলে আমি খুলি, মানে বডিগার্ড মানে খোলা রাখছে, ছাগল লাফ দিয়ে দৌড় দিচ্ছে। ও, তারপর কি হলো? ধরা গিয়েছিল? পিছনে দৌড়াচ্ছে, আমি তাকাই মাথায় হাত দিয়ে, আমার বডিগার্ড দৌড়াচ্ছে পিছনে, দৌড়ে গিয়ে অনেক দূর গিয়ে তারপর ধরছে। মানে আপনার জীবনে এত গল্প কেন আসলে? এই গল্পগুলো কি মানে গল্প ইচ্ছাকৃত ক্রিয়েট করা, নাকি গল্প ক্রিয়েট হয়ে যাওয়া? গল্প আমাকে তৈরি করে ফেলে। গল্প আপনাকে তৈরি কিভাবে করবে? আমাকে নিয়ে গল্প তৈরি হয়ে ফেলে, এগুলো আল্লাহর প্রদত্ত তৈরি হয়ে যায়। এই জন্য কালকে ছাগল কেনার পর গাড়ি ঢোকানোর চেষ্টাই করি নাই। আমার যে ম্যানেজার ছিল, ওকে বলছি তুমি ছাগল ধরে রাখো, এক সিএনজি উঠাও, বাসায় নিয়ে যাও। তারপরে ও আলাদা করে নিয়ে গেছে? আলাদা করে নিয়ে গেছে। এই যে আপনি এত বিদেশ সফর করেন, এবং বিদেশ সফর করতে গিয়ে কিন্তু আপনাকে আমি দেখি যে আপনি বিজনেস ক্লাসে করে যান, 5 স্টার হোটেলে থাকেন, পারফর্ম করেন, তারপরে বেশ কিছুদিন করে মানে বিদেশেই থাকছেন, আমি যেটা দেখছি। আপনার পেছনে অনেক ইনভেস্টমেন্ট আছে। তো সেই জায়গা থেকে যদি একটু জানতেই চাই, আপনার কি মনে হয় যে মানে আপনার এই যে ভাইরাল হবার যে প্রবণতা, এই জন্যই মানুষ আপনাকে নেয়? মানে আপনি কি মনে করেন? তুমি ট্রাই করে দেখো তো কালকে তুমি ভাইরাল হতে পারো কিনা। ভাইরাল কি কেউ চাইলে হতে পারে? ভাইরাল তো মানুষ কোনো ঘটনার পরিপ্রেক্ষিতে মানুষকে করে ফেলে। আর তোমার যদি পরিচিতিই না থাকবে, তোমার যদি তাদের যোগ্যতাই না থাকবে, তারা তো টিকিট সেল করে নেয়, তারা তোমাকে নিবে কেন? অর্গানাইজাররা খুব হিসাবী, তারা তাকেই গ্রহণ করে যাকে নিয়ে তারা টিকিট বিক্রি করতে পারবে। সামনে আপনার কতগুলো ট্যুর রয়েছে? অনেক। ওয়ার্ল্ড ট্যুর শেষই করে ফেলছি। আচ্ছা। মেলবোর্ন, সিডনি, মালয়েশিয়া, সিঙ্গাপুর, এদিকে মুম্বাই ঘুরে আসলাম। আই উইল বি লিভিং আফটার 2 days ফর 2 শো ফর দুবাই। দুবাই আজমানে একটা শো, দুবাই একটা শো আর কি, ডেরা দুবাইতে একটা শো। আর তারপরে এসে আমি চলে যাব কানাডাতে ক্যালগারিতে শো আছে, টরন্টোতে আছে, তারপরে লস অ্যাঞ্জেলস আছে, ফ্লোরিডায় আছে। আচ্ছা, তার মানে শোয়ের উপর শো।